বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফিতা দিয়ে ম্যাক্সি তৈরি করে নেবেন। তো এখানে আমি সাদা কাপড় এবং এখানে প্রিন্টেড কাপড়, দুইটা কালারের কাপড় ইউজ করেছি। তো সাদা কাপড়টা হচ্ছে 2 হাত বহরের 1.5 গজ কাপড় এবং এই প্রিন্টেড কাপড়টা হচ্ছে 2.5 হাত বহরের 1.25 গজ কাপড়। তো এখানে প্রথমে আমি এই সাদা কাপড়টা এভাবে করে ভাঁজ করে দিচ্ছি এবং এখানে প্রিন্টেড কাপড়টা এখানে ভাঁজ করে দিচ্ছি। প্রিন্টেড কাপড়ের উপরে জাস্ট সাদা কাপড়টা এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমাদের সাদা কাপড়টা 2 হাত বহরের, সেই অনুযায়ী এখানে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি। তো এখানে আমাদের এভাবে করে প্রিন্টেড কাপড়টা সাইড দিয়ে প্রথমে কাট করে নিয়ে জাস্ট সমান করে এখানে আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে আমাদের দুইটা পার্ট বের করার জন্য, মানে সামনের পার্ট এবং পিছনের পার্ট বের করার জন্য কাপড়গুলোকে এভাবে করে বসিয়ে নিয়ে আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, এই সাইডটা হচ্ছে খোলা সাইড। ঠিক আছে, তো 2 ভাঁজে 4 পার্ট কাপড় এভাবে করে বসিয়ে নিয়ে উপরের দিক থেকে এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিয়েছি। তো মার্জিন ধরে নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে একটা কাট করে দিলাম, সমান করে নিলাম। সমান করার পর এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি প্রথমে মার্জিন ধরে নেবেন। তো এখানে আমি একটা মার্জিন ধরে নিচ্ছি। মার্জিন ধরার পর এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা প্রথমে করে নিব। তো এখানে আমি লম্বা দিচ্ছি 50 ইঞ্চি পরিমাণ, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি 50 ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি এবং নিচের দিক থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট বা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা যে যার মতো এভাবে করে নিচের দিকের ফোল্ডের জন্য কাপড় ধরে নেবেন। তো এভাবে করে কাপড় ধরার পর এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এখানে আমাদের দুইটা লাইন হয়ে যাবে। তো নিচের দিকের পোর্শনগুলো বাকি অংশটুকু কাট করে নিচ্ছি। কাট করার পর এখন আমি উপরের দিকের পোর্শনটা খোলা সাইড থেকে এখানে আমি প্রথমে সমান করে নিব। তো প্রথমে এখানে আপনাদের কাপড়গুলো সমান করে নিয়ে জাস্ট এভাবে করে কাট করে নিতে হবে। তো এই সাইড থেকে এতটুকু পরিমাণ কাট করে নিয়ে এখানে আমি প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিব। প্রতিবারই এখানে আপনারা যখন এই ম্যাক্সি কাটিং করবেন ফিতা দিয়ে, তখন কিন্তু খোলা সাইড থেকে এখানে আপনাদের মার্জিনগুলো করে দিতে হবে। তো প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি। এই মার্জিন থেকে এখানে আমাদের মোট 4 পাট কাপড় আছে। এই মার্জিন থেকে এখানে আমাদের চেস্ট অনুযায়ী এখন নিয়ে নিতে হবে। তো কামিজের চেস্ট অনুযায়ী এখানে আমি এই ম্যাক্সিটা কাটিং করব। কামিজের চেস্ট হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লুজ দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। 42 এর সাথে 2 যোগ করলে 44 ইঞ্চি পরিমাণ। 44 কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ নিচ্ছি। তো 1 ভাগ এখানে আমাদের 11 ইঞ্চি পরিমাণ আসে। তো এইভাবে করে প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি। এভাবে করে লাইন করার পর এই যে বাকি সামনের টুকু, মানে এখানে আমাদের বন্ধ সাইডটুকু আছে, এই বন্ধ সাইডটুকু হচ্ছে আমাদের কুচির অংশ। এখন এই যে লাইন করে দিয়েছি, এই লাইন থেকে এখানে আমি শোল্ডার নিয়ে নেব। তো এখানে আমি শোল্ডার দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ 42 সাইজের জন্য। ঠিক যেমন করে এখানে আপনারা কামিজ জন্য মেজারমেন্টগুলো করেন, ঠিক একইভাবে এখানে আপনাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে। তো লাইন করে নিচ্ছি, লাইনটাকে সোজা করে দিতে হবে। তো এখন এই মেজারমেন্টগুলো এখানে আমি এই যে লাইন করে দিয়েছি, লাইন থেকে এখানে খোলা সাইডের দিকে এখানে আমি গলার সাইডের দিকের মেজারমেন্টটা করে দিব। তো গলার সাইডে এখানে আপনারা কতটুকু পরিমাণ রাখতে চান, ঠিক যেভাবে করে এখানে আপনারা কামিজের গলাটা করেন ঠিক একইভাবে এখানে মেজারমেন্টটা করে দিবেন। এখানে আমি গলার সাইডে রাখছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমি শোল্ডার ডাউন করে দিব। তো লাইন করে দিলাম। লাইন করার পর জাস্ট শোল্ডার ডাউন করে দিচ্ছি 1.25 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি এই দাগটা মিলিয়ে দিচ্ছি, মানে ডাউন লাইনটা করে দিচ্ছি। এইভাবে করে ডাউন লাইনটা করার পর এখানে আমি আর্ম হোল ধরে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ এবং এখানেও ওই একইভাবে এখানে আমি লাইনটা করে দিচ্ছি। তো লাইনটা করে দেওয়ার পর এখন আমাদের শেপ করার জন্য এখানে 1.5 ইঞ্চি মার্কিং করে দিচ্ছি এই কোণা থেকে। এইভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো প্রথমে এখানে আপনারা আর্ম হোলের অর্ধেক করে নেবেন, অর্ধেক করে নিয়ে জাস্ট এই অর্ধেক থেকে এখানে আপনারা শেপটা মিলিয়ে দিবেন। খুব সহজভাবে এখানে আপনারা এই নিয়ম ফলো করে শেপটা করে দিতে পারবেন।
তো এখানে আমি সুন্দরভাবে শেপটা মিলিয়ে দিয়েছি। এখন আমি গলার মেজারমেন্টটা করে নিব। এখানে আমি গলার লম্বা দিচ্ছি 6.25 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো গলার লম্বা 6.25 ইঞ্চি পরিমাণ বা 6 ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 42 সাইজের জন্য তৈরি করছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। এখানে লাইনগুলো বা বক্স করে দিয়েছি। এখন এই যে লাইন করে দিয়েছি, এই লাইন থেকে উপরের দিকে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেব। তো এই নিয়ম ফলো করে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের গলার পট্টি এক্সট্রা করে নিতে হবে না, গলার পট্টি লাগিয়ে নিতে হবে না। তো এখানে আমি গলার লম্বা যে দিয়েছি, গলার লম্বা থেকে উপরের দিকে 1.5 ইঞ্চিতে লাইন করে দিয়েছি এবং নিচের দিকে 1 ইঞ্চিতে লাইন করে দিয়েছি। এখন উপরের দিকে যে লাইনটা আছে সেই লাইন পর্যন্ত এখানে আমাদের বক্সটা কেটে নিতে হবে। তো গলার সাইডের দিকের পোর্শন থেকে জাস্ট এভাবে করে কাট করে দিতে হবে। তো কাট করে নিয়েছি, এই কাপড়টুকু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখানে আমাদের এভাবে করে এই 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে যে লাইন করে নিয়েছিলাম এতটুকু পরিমাণ এভাবে করে আমাদের কাট করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নেওয়ার পর এখানে আমাদের এরকম করে ফোল্ড করে দিতে হবে। 2 পয়েন্ট পরিমাণ ফোল্ড করে দিয়ে জাস্ট এতটুকু পরিমাণ ফোল্ড করে দিলে এখানে আপনাদের এই গলার যে ফিতার জন্য ঘর তৈরি করতে হবে এতটুকু কাপড় দিয়ে এখানে আপনাদের ঘর তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের এখন বাকি সাইডটুকু কাট করে নিতে হবে। তো ফিতা ম্যাক্সিতে আর কিছু থাকে না কাট করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন আমি এতটুকু পরিমাণ কাপড় সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন, তো আমাদের কিন্তু এই এতটুকুর জন্য পট্টি কাটা হয়নি। তো পট্টির জন্য এখানে আমি কাপড় নিয়ে নিচ্ছি। তো বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড় থেকে এখানে আমি পট্টির জন্য কাপড় নিয়ে নিব। তো বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু থেকে এখানে আমাদের পট্টির কাপড়টুকু কেটে নিতে হবে। এখানে আপনারা পট্টির জন্য কতটুকু কাপড় রাখতে চান, এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিলে সুন্দরভাবে পট্টির কাপড়টা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি এভাবে করে পট্টির কাপড়টা 2.5 ইঞ্চি পরিমাণ প্রস্থের দিক থেকে কেটে নিয়েছি এবং লম্বা যতটুকু কাট আছে তার চাইতে একটু বেশি নিয়ে এভাবে করে কাট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো হাতার কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে দিচ্ছি। এখন আরেকটা ভাঁজ করার জন্য মানে কতটুকু ভাঁজ করতে হবে সেটা ডিপেন্ড করবে। এখানে আপনাদের ব্যাক পার্ট বা আর্মহোল, মেইন পার্টের আর্মহোলটা যতটুকু পরিমাণ তার চাইতে এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড় নিয়ে নেবেন, ঠিক আছে। এতটুকু পরিমাণ কাপড় ফোল্ড করলেই হয়ে যাবে। তো এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় হাতার জন্য কাট করে নিয়েছি। মানে হাতার জন্য এখানে আমি বসিয়ে নিয়েছি, আয়রন করে নিচ্ছি এবং এখানে আমাদের প্রথমে বাড়তি কাপড়টুকু কাট করে নিতে হবে। তো এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি। বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটা অপোজিট সাইডের দিকে রেখেছি। তো প্রথমে আমি এখানে একটা লাইন করে নিচ্ছি। লাইন করে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের সমান করে কাট করে নিতে হবে। তো প্রথমে এখানে আমি এভাবে করে কাট করে দিচ্ছি। এখান থেকে প্রতিবারই এখানে আপনারা যখন প্রতিটা মেজারমেন্ট করবেন অবভিয়াসলি এখানে আপনাদের মার্জিন ধরে নিতে হবে। তো এখানে আপনারা মার্জিন 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে জাস্ট এই লাইন থেকে লম্বার মেজারমেন্টটা করে দিবেন। তো এখানে আমি লম্বা দিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ এবং মহড়া ফোল্ডিং এর জন্য 1.5 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এবং বাকি কাপড়টুকু কাট করে নিচ্ছি। তো লাইন করে দিচ্ছি। তো লাইন করে দেওয়ার পর এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু কাপড় রেখে বাকি কাপড়টুকু মানে আমার হাতের ডান সাইডের কাপড়টুকু এখানে আমি কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর এখানে আমি মেজারমেন্টগুলো করে দিব। তো এখানে আমি মহড়ার জন্য নিচ্ছি 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এবং এখানে অবভিয়াসলি প্রতিবারই এখানে আপনাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে। এখান থেকে ডাউন করে দিচ্ছি 42 সাইজের জন্য 3 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকেও 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি। লাইন করে দিয়ে এখানে প্রথমে এখানে আমি মানে আর্ম হোলের শেপটা, মেইন যে আর্ম হোলের শেপটা সেটা আপনাদের নিয়ে নিতে হবে। এক্সট্রা অংশ বাদ দিয়ে যতটুকু পরিমাণ আসবে তার চাইতে এখানে ধরেন আমার 9.5 ইঞ্চি এসেছে, এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে 9 ইঞ্চি নিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এখানে আমি এভাবে করে মার্জিন ধরে মার্কিংগুলো করে দিলাম এবং এই সাইড থেকে এখানে 3 বা 3.5 ইঞ্চিতে প্রথমে মার্কিং করে দিবেন, দেন এখান থেকে আপনারা শেপটা মিলিয়ে দিবেন।
তো জাস্ট হাতের শেপটা এইভাবে করে মিলে দিয়ে নিচের দিকে একটু কার্ভ করে দিলেই সুন্দরভাবে হাতাটা তৈরি হয়ে যাবে। এখন এই শেপ থেকে এখানে আমাদের মহড়ার লাইনটা করে দিতে হবে। জাস্ট এখানে শেপ মিলিয়ে দিতে পারেন অথবা এখানে আপনারা লাইন করেও সুন্দরভাবে কাট করে দিতে পারেন। তো এখানে শেপ স্কেলটা 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠে নিয়ে আমি এভাবে করে কাট করে নিয়েছি এবং নিচের দিকে এখানে আপনাদের একটু বাড়তি করে কাপড়গুলো রাখতে হবে। তো জাস্ট একটু কার্ভ করে কাটলেই সুন্দরভাবে এখানে আমাদের হয়ে যাবে। তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা হাতা একইভাবে সুন্দরভাবে কাট করে নিয়েছি। কাট মার্ক করে দিতে ভুলবেন না। তো হাতার কাপড়টা কিন্তু আমি একটু বাড়তি করে কেটেছিলাম। তো যাই হোক এখানে আমাদের কাটমার্কগুলো প্রথমে করে দিচ্ছি। তো এইভাবে করে কাটমার্কগুলো করে দিলে যখন আপনারা সেলাই করবেন তখন খুব সহজভাবে এখানে আপনাদের মেজারমেন্ট ছাড়াই এই কাটমার্কগুলো দেখে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ এখানে আপনাদের সেলাই করতে হবে। তো এখানে আমাদের এভাবে করে মেইন পার্টের সাথে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের কিন্তু পারফেক্ট শেপ হচ্ছে। ঠিক আছে, তো হাতাটা কাটিং করে নিয়েছি, চলুন সেলাই করে নিই। এখানে প্রথমে যেটা করতে হবে, প্রথমে এখানে আমি ফিতাটা তৈরি করে নিব। ফিতার জন্য কাপড় কাট করে নিয়েছি। তো এখানে আমাদের ফিতার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ প্রস্থের দিক থেকে কাপড় আছে এবং এখানে আমাদের লম্বার দিকে 27 থেকে 28 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে। তো যাই হোক এখানে প্রথমে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই কষে নিচ্ছি। তো ফিতাটা আসলে যখন পায়জামার ফিতার মতো আপনারা এখানে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি দড়ি করে এই ফিতাটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি এখন যে কোনো কিছু সাজে এখানে আপনারা উল্টে দিতে পারেন। এখানে আমি একটা লক নিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি অ্যাকচুয়ালি একটা সাইকেলের স্পোক, সেই স্পোকটা নিয়ে এইভাবে করে জাস্ট উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখানে আমি এইভাবে করে দড়ি ফিতাটা তৈরি করে নিচ্ছি। তো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা খুব সহজ উপায়ে দড়ি ফিতাটা যে কোনো সাইজের দড়ি ফিতা তৈরি করে ফেলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দড়িটা তৈরি করে নিয়েছি। দড়িটা এখানে আমাদের ফিতার জন্য এখানে আমি ইউজ করব। তো এখানে আমাদের এভাবে করে প্রথমে ফিতাটা আমি লাগিয়ে নিচ্ছি। তো উল্টা সাইডে এখানে আমাদের ফিতাটা এভাবে করে লাগিয়ে দিতে হবে। তো নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে ফিতাটাকে লাগিয়ে দিচ্ছি। এক সাইডে যেভাবে করে ফিতাটা লাগিয়ে দিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ফিতাটা লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে দিয়েছি এবং সেলাই দেওয়ার পরে এখানে আমাদের ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তার আগে এখানে আমাদের ফিতার ঘর তৈরি করতে হবে। ফিতার ঘর তৈরি করার জন্য মিডল বরাবর এখানে আমি মার্কিং করে দিচ্ছি। ফোল্ডের জন্য যতটুকু কাপড় ততটুকু কাপড় মার্কিং করার পর এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এভাবে করে সেলাই করে নেবেন। উপরের দিক থেকে এখানে আপনারা 1/2 ইঞ্চি কাপড় এবং নিচের দিক থেকে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে সেলাই করে দিয়েছি। সেলাই দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে কাট করে নিতে হবে। তো এক্সট্রা অংশে এভাবে করে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর এখানে আমাদের কাপড়টাকে এভাবে করে মেলে ধরতে হবে এবং মেলে ধরে সাইডের দিকের অংশগুলো প্রথমে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে দিতে হবে। সেলাই করার পর এখানে আমি ঘুরিয়ে দিচ্ছি। একটা সাইডে যেভাবে করে সাইডের দিকের পোর্শনটা সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে কিন্তু আমাদের এরকম একটা হোল তৈরি হয়ে যাবে। তো হোল তৈরি হওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি। সোজা সাইড করে নিয়ে এখানে জাস্ট আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। একটা সাইডে চাপ সেলাই করার পর এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এভাবে করে চাপ সেলাইটা সুন্দরভাবে মিলিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফিতার যে বের করার জন্য যে ঘরটা সেটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে এক্সেস কাপড়টা এভাবে করে 2 পয়েন্ট বা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের ফিতার ঘরের জন্য এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। এই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে ফিতাটাকে সুন্দরভাবে আপনাদের এনশিওর করতে হবে যাতে করে ফিতাটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে। তো যাই হোক এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে সেলাই বসানোর পর এখানে খেয়াল করুন ফিতাটাই যে এখানে বের হয়ে আছে এই মিডিলে ফিতার ঘর দিয়ে এখানে আপনারা ফিতাটা টেনে সুন্দরভাবে এই সাইডটুকু ওই একইভাবে একটা সাইড যেভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাইটা মিলিয়ে দিয়েছেন ওই একইভাবে মানে সেলাইটা আপনারা সুন্দরভাবে করে দিবেন। তো দুই সাইডে সেলাই করার পর এখানে আমি ফিতাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে সুন্দরভাবে টানলে কিন্তু আপনাদের ফিতা এবং ফিতার ঘর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ফিতা ম্যাক্সি একটা পার্ট আমি যেভাবে করে তৈরি করছি অপোজিট পার্টটা ওই একইভাবে আপনারা তৈরি করবেন। তো এখানে আমি লটকন তৈরি করে দিব, মানে ফিতার
মুখে দেওয়ার জন্য এখানে লটকন তৈরি করে দেব। জাস্ট 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে মিডল বরাবর ফোল্ড করে দিয়ে জাস্ট খোলা সাইড থেকে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাইটাকে এনশিওর করতে হবে যাতে করে ফিতার যখন আমি উল্টাবো তখন খুলে না আসে এই ফুলটা। তো দুইটা ফুল একইভাবে তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে আমাদের ফিতাটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, লটকন ফুলটা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে ফিতাটা তৈরি করার পর এখন আমাদের সাইডের দিকের পট্টিগুলো জয়েন দিতে হবে। তো পট্টিটা জয়েন দেওয়ার জন্য এখানে আমাদের এভাবে করে উল্টে দিতে হবে। এভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমি পট্টির কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নেবেন, ধরে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনাদের যতটুকু পরিমাণ কাটা আছে এই কাটার থেকে নিচের 1 পয়েন্ট বা 2 পয়েন্ট গিয়ে এভাবে করে সেলাই করে দিবেন। তো একটা সাইডে এভাবে করে সেলাই করে দেওয়ার পর এভাবে করে মেলে ধরবো, মেলে ধরে পট্টিটাকে এভাবে করে আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং 2 পয়েন্ট পরিমাণ কাপড় আপনারা আমার হাতের সাইডের সরে গিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে যতটুকু পরিমাণ সেলাই করে নিয়েছিলেন এখানে চাপ সেলাইটা করে দিবেন। তো চাপ সেলাইটা করে দিয়েছি। এখন সাইডের দিকে খোলা অংশ মানে পট্টির খোলা অংশটা এভাবে করে সেলাই করে দিতে হবে এবং ঘুরিয়ে এখানে আমি সেলাই করে দিব। তো সেলাই করে নিয়েছি, একটা সাইডে সুন্দরভাবে সেলাই করে দিয়েছি, একটা সাইডের পট্টি যেভাবে করে অ্যাটাচ করে দিয়েছি অপোজিট সাইডের পট্টিটাও একইভাবে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। পট্টির কাপড়টাকে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে ওই একইভাবে উপর থেকে নিচ বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো নিচের দিক থেকে এখানে আপনারা ফোল্ড করে নেবেন, ফোল্ড করে নিয়ে জাস্ট হচ্ছে সেলাইটাকে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সুন্দরভাবে পাকাপোক্ত করে দিলাম এবং 2 পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে পট্টির কাপড়টাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের চাপ সেলাইটা দেয়া কমপ্লিট। এখন আমাদের এই খোলা পট্টির কাপড়টা এভাবে করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে পট্টিটাকে আমি এই সাইড থেকেও সেলাই করে দিয়ে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি। এখন আমাদের অনেক সময় দেখা যায় যে ফিতা ম্যাক্সিতে ফিতাটাই কিন্তু আসল, তো ফিতাটা অনেক সময় ছিঁড়ে যায়, যার কারণে এখানে আমি আবারও বেশ কয়েকটা সেলাই দিয়ে ফিতাটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে দিচ্ছি। যদিও সেলাই দেওয়ার দরকার নেই, তারপরেও অনেক সময় দেখা যায় যে ছিঁড়ে যেতে পারে, যার কারণে এখানে আমি এভাবে করে সেলাই করে সুন্দরভাবে ফিতাটা আটকে দিলাম। তো যাই হোক, এভাবে করে আমি একটা পার্ট তৈরি করে নিয়েছি, অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আপনারা তৈরি করে নেবেন। তো আলহামদুলিল্লাহ দুইটা পার্ট একইভাবে সেলাই করার পর এখন আমাদের শোল্ডারগুলো সেলাই করে নিতে হবে। তো ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুইটা শোল্ডার প্রথমে এখানে আপনারা আটকে দিবেন। তো এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। পিন দিয়ে আটকে দিয়ে যতটুকু পরিমাণ এখানে আপনারা শোল্ডারের জন্য এক্সেস পার্ট রেখেছিলেন অর্থাৎ মার্জিন ধরে এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো কাপড় ধরে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। একটা সাইড সেলাই করে নেওয়ার পর এখানে আপনাদের অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। প্রতিবারই সেলাইয়ের সময় শুরুতে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং শেষ করছি ওই ব্যাক স্টিচ দিয়ে। ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে এখানে আমি সেলাইটাকে সুন্দরভাবে পাকাপোক্ত করে দিলাম। এখন আমাদের শোল্ডারগুলো অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমাদের হাতাটা অ্যাটাচ করতে হবে। হাতাটাকে এভাবে করে মেলে ধরছি। মেলে ধরার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো মিডিল থেকে একটা সাইডে সেলাই করে দিয়েছি, এখন ঘুরিয়ে অপোজিট সাইডের দিকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। অপোজিট সাইডের মিডিল বরাবর এসে ওই একইভাবে এখানে আপনারা সুন্দরভাবে দুইটা পার্ট সমানভাবে ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। একটা হাতা যেভাবে করে সেলাই করে আমি সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছি, একইভাবে এখানে আপনাদের অপোজিট হাতাটাও সেলাই করে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এখানে আমাদের হাতাটা অ্যাটাচ করা কমপ্লিট মেন পার্টের সাথে। এখন আমাদের মহড়া যে ফোল্ডিংটা, সেই মহড়া ফোল্ডিংটা করে দিতে হবে। মহড়া ফোল্ডিংটা করে দেওয়ার জন্য এখানে আপনাদের যতটুকু পরিমাণ এই যে কাটমার্ক করে দিয়েছিলাম, এই কাটমার্ক অনুযায়ী কাপড় এখানে আমি ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই করে দিয়েছি।
তো যাই হোক, এখানে আমি সেলাই করে নিয়েছি, একটা হাতা সেলাই করে নিয়েছি, অপোজিট হাতাটা আশা করছি আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এইভাবে করে দুইটা হাতায় সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে যতটুকু পরিমাণ এখানে আপনারা মরা ধরে নিয়েছিলেন ততটুকু পরিমাণ ধরে জাস্ট হচ্ছে সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখন একটা সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে ধরে নিচ্ছি, ধরে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। তো সেলাই করে নিয়েছি, সেলাই আশা করছি আপনারা সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুই সাইডটা সেলাই করে নিয়েছি। দুই সাইড সেলাই করার পর এখানে আমাদের এক্সেস পার্টটুকু জাস্ট এভাবে করে কাট করে নিচ্ছি। কাট করার পর এখানে এই যে সুতা উঠছে, অনেক সময় অনেক ফেব্রিকে দেখা যায় অনেক বেশি সুতা উঠে, সেক্ষেত্রে এখানে আমাদের নিচের পার্টটা কিন্তু একদম সুতি এবং উপরের পাটটা সুতাও উঠছে, যার কারণে এখানে আমি জাস্ট একটা ফোল্ড করে দিয়েছি, নিচের পাটটা নিচে রেখে উপরের পাটটা উপরে রেখে এভাবে করে দুই সাইডে ফোল্ড করে দিয়ে সেলাই করার পর এখানে আমাদের নিচের দিকে যে প্যারামিটার ফোল্ডিংটা সেই ফোল্ডিংটা করে দিতে হবে। ডাবল ফোল্ড করে দিলে খুব সহজভাবে এখানে আপনাদের এই ফিতা ম্যাক্সিটা সেলাই হয়ে যাবে। তো আশা করছি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমি এই ম্যাক্সিটা তৈরি করে নিয়েছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।